আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে কিন্তু ইলিশ মাছের চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আর এটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি। চচ্চড়িটা রান্না করার জন্য আমি প্রথমে তরকারিগুলো সব হাতে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য একটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি আর দিচ্ছি ৫-৬টা কাঁচামরিচ। এই চচ্চড়িটাতে কিন্তু ঝাল একটু বেশি হলে ভালো লাগে, সেজন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তারপর লবণ, হলুদ আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি অর্ধেকটা পরিমাণ আলু কুচি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং এটাও এমনভাবে মাখাতে হবে যেন আলু থেকে পানি বের হয়ে আসে। পরে বাকি আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন আলু থেকে পানি বের হয়ে আসে আর আলুগুলো একদম নরম হয়ে যায়। আলু যত চিকন করে কাটা যাবে চচ্চড়িটা কিন্তু তত বেশি ভালো হবে। এরপর আমি এর মধ্যে ১ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের চচ্চড়িতে কিন্তু আর কোনো বাটা মশলা ব্যবহার করব না, শুধু অল্প একটু রসুন বাটাই যথেষ্ট। এভাবে করে বেশ কিছুক্ষণ মাখানোর পরে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠেছে আর আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দিব। সিমগুলো কিন্তু শুধু মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি। সিমের সাইজগুলো একটু বড়ই থাকবে। এবার এটা আলতো হাতে মাখিয়ে নিব। সিমগুলো কিন্তু জোরে মাখানো যাবে না, তাহলে সিমগুলো কিন্তু ভেঙে যাবে। তো তারপর আমি তরকারিগুলোর মধ্যে সাইড করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো দিয়ে তরকারি দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবারও যদি ট্রাই না করে থাকেন, একবার রান্না করে দেখবেন এটা খেতে কেমন লাগে। তো এভাবে করে মাছগুলো দিয়ে তরকারির উপর দিয়ে ঢেকে দিয়ে অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। যে কোনো চচ্চড়িটা কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিলে খেতে ভালো লাগে না। তো এরপর আমি এটা চুলাতে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর প্রথমে আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, কিছুটা পরিমাণ জাল হয়ে যখন ঝোলটা ঘন হবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে ৫-৬ মিনিট রান্না করার পরে ঝোলটা যখন একটু ঘন হবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। কিছুক্ষণ রান্না হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে। এ পর্যায়ে কিন্তু একটু টেস্ট করে নিতে পারেন ঝাল লবণের পরিমাণ ঠিক আছে কিনা। লবণ যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি এখন আরও ৭-৮ মিনিট রান্না করব, কিন্তু এবারে একদম চুলার আঁচটা লো হিটে দিয়ে ততক্ষণ পর্যন্ত তরকারিটা তেলে না আসবে ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু এখন একদম তেলের উপরে চলে আসছে, মানে কোনো ঝোল পানি অবশিষ্ট নেই। তো এই অবস্থাতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ইলিশ মাছের চচ্চড়িটা কিন্তু রান্না হয়ে গেছে আর এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা। একবার হলেও বাসাতে ট্রাই করবেন আর গরম ভাতের সাথে অল্প একটুই যথেষ্ট। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।